আসসালামু আলাইকুম স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। শিক্ষা সারথীর পক্ষ থেকে আমি রুহান আছি আজকে তোমাদের সাথে। আজকে আমরা ফিজিক্সের থার্ড লেকচার করব। এর আগের লেকচারে আমরা গড়বেগ, গড় দ্রুতি, তারপর গতির বিভিন্ন সমীকরণের ব্যাখ্যা দেখেছিলাম এবং ওগুলোর সূত্র প্রতিপাদন করেছিলাম। আজকে আমরা ওই সূত্রের উপর ভিত্তি করে কিছু সুন্দর সুন্দর ম্যাথ করব। সো চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, তার আগে আমরা এর আগের ক্লাসে যা যা শিখেছিলাম তার একটা ছোট্ট রিক্যাপ, যে আমরা কী কী সূত্র প্রতিপাদন করেছিলাম। আমরা করেছিলাম সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি, তারপর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আমি এও বলেছিলাম যে এই সূত্রগুলো আমরা কীভাবে ইউজ করবো ওগুলো আমরা ম্যাথের মাধ্যমে দেখব। সো প্যারা নাই, আমরা ম্যাথের মাধ্যমে ভালো মতো দেখতে পারবো যে কোন সূত্র আমরা কোন ক্ষেত্রে ইউজ করব। আর একটা এক্সট্রা সূত্র আজকে আমরা একটু দেখব, যে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন আগে আমাদের বুঝতে হবে যে টিতম সেকেন্ড মানে জিনিসটা কি, ঠিক আছে? সো তার জন্যে ধরো আমি একটা গতিপথ নিলাম, ঠিক আছে? ধরো এইটা হচ্ছে এ পয়েন্ট আর এইটা হচ্ছে বি পয়েন্ট। আমার এখানে একটা বস্তু ছিল, যে বস্তুর আদিবেগ হচ্ছে ইউ এবং বস্তুর ত্বরণ হচ্ছে, আমরা লিখে দিলাম বস্তুর ত্বরণ হচ্ছে এ। এখন বস্তুটা ধরো এ থেকে বিতে গেছে, ও গেছে হচ্ছে ধরো টি সেকেন্ডে ও এ থেকে বিতে গেছে। আচ্ছা, সো তম সেকেন্ড জিনিসটা হচ্ছে যে একটা বস্তু প্রতি সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে তম সেকেন্ড। এখন প্রত্যেকটা সেকেন্ড মানে কি? যেমন এ থেকে বিতেও গেছে, তাই না? এ থেকে বিতে গেছে ও টি সেকেন্ডে, তার মানে যদি হয় টি সেকেন্ড হচ্ছে 10 সেকেন্ড। সো জিনিসটা হয়তো এরকম 10 ভাগে ভাগ হইতো, অর্থাৎ প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, ওই যে প্রত্যেকটা সেকেন্ড, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই প্রত্যেকটা সেকেন্ডে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে 10টা ভাগে ভাগ করি, এইভাবে 10টা ভাগে যদি ভাগ করি বা 5 ভাগে ভাগ করি, আমি এখানে যদি টি সেকেন্ড যদি 5 সেকেন্ড হয়, সো এখানে 5টা ভাগে ভাগ হবে। প্রতি সেকেন্ডে ও একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্বটাই হচ্ছে তম সেকেন্ড, তাই না? আচ্ছা, এখন ধরো আমাদের বলছে যে টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। সো একটা উদাহরণ আমি যদি বলি, যে ধরো টি সেকেন্ড সমান হচ্ছে 5 সেকেন্ড, আমাকে বলছে তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, বস্তু তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। আচ্ছা, আমাকে বলো তো ভাইয়া, তৃতীয় সেকেন্ড মানে কি? তৃতীয় সেকেন্ড মানে হচ্ছে এই বস্তুটা ধরো এ থেকে বিতে গেছে 5 সেকেন্ডে, সো এখানে 5টা ভাগ হবে, 1টা 2টা 3টা 4টা 5টা। সো তৃতীয় সেকেন্ড হচ্ছে এইটা, ও এই সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে তৃতীয় সেকেন্ড। অনলি এই সেকেন্ডটা, অনলি এই 3টা, বুঝতে পারছো? অর্থাৎ এটাই হচ্ছে তৃতীয় সেকেন্ড, অথবা বলতে পারো 3তম সেকেন্ড, এইটুকু। সো এই দূরত্বটাই আমরা বের করব এখন। সো এটা আমরা তোমাদের যদি এই সূত্রটা না বুঝাই দিলে ওই ম্যাথটা করা যাইতো, তাই না? করা যাইতো, অবশ্যই করা যেত। কেমনে করা যাইতো? আমরা যদি ম্যানুয়ালি করি, আমরা কি করতাম, আমরা এ থেকে, আমরা যদি এই পয়েন্টটাকে ডি ধরি, আমরা কি করতাম, আমরা এ থেকে ডি বের করতাম, এডি বের করতাম। দেখো, আমরা এডি বের করতাম, ওইখান থেকে আমরা এইটুকু বিয়োগ দিয়ে দিতাম। ধরো এটা হচ্ছে সি পয়েন্ট, আমরা সি বিয়োগ দিয়ে দিলাম, তাহলে কি আমরা এইটুকু দূরত্ব পাইতাম না? অবশ্যই পাইতাম। সো আমরা এখন এই সূত্রটা ওইভাবেই বের করব, ঠিক আছে? সব সূত্রই কোনো না কোনো ম্যাথ করার মাধ্যমেই আসে, ঠিক আছে? এটা সবসময় মাথায় রাখবে, কোনো না কোনো সূত্র এইসব ম্যাথ করার মাধ্যমেই আসে। সো চলো আমরা এইভাবে এই সূত্রটা একটা সুন্দর এইরকম একটা সূত্রে করে নিয়ে আসবো, যাতে আমাদের পরবর্তীতে আর এইরকম বড় বড় ধাপ, 2বার করে বিয়োগ করা, এগুলো না করা লাগে, ঠিক আছে? সো চলো শুরু করা যাক। এখানে আমি এটা কেটে দিই। আচ্ছা, ধরো টি সেকেন্ড, সো টিতম সেকেন্ড। এখন আমি ধরে নিলাম যে টিতম সেকেন্ড মানে হচ্ছে ধরো এখান থেকে এ থেকে বিতেও গেছে এ বি। সো টিতম সেকেন্ড আমি ধরে নিলাম যে এইটা, এই শেষেরটাই হচ্ছে টিতম সেকেন্ড, ঠিক আছে? আমি ধরে নিলাম এই শেষেরটা হচ্ছে টিতম সেকেন্ড, যেহেতু এই পুরোটুকু পথ 10 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 10তম, যেমন পুরোটুকু পথ টি সেকেন্ড অতিক্রম করছে, সো টিতম সেকেন্ড কোনটা হতো?
এইটা হয়তো না। এক্সাম্পলে আমি যদি বলি যে পুরা পথ 10 সেকেন্ড অতিক্রম করছে, সো 10ম সেকেন্ড কোনটা হইতো? 10 ভাগের মানে 10টা ভাগ করলে একদম 10 নম্বর ভাগটা কোথায় হতো? এটাই হইতো না। সো এটা কীভাবে বের করতাম? এটা আমরা বের করতাম টোটাল দূরত্ব এবি বের করতে হইতো আমাকে। সেখান থেকে আমরা এই এসিটা বাদ দিতাম, এটাই করব। সো চলো এবিটা কীভাবে বের করবো? এবি বের করে আমাদের সূত্র জানা আছে, আমাদের কাছে ইউ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, টাইম জানা আছে। আমরা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন শুধু আমাদের এসিটা বের করতে হবে, কিন্তু এসিতে টাইম কত? এটাও একটা কোশ্চেন, ভাইয়া টাইম কত? টাইমটা কত হবে তুমি বলো? এ থেকে বিতে যদি যাইতে সময় লাগে 10 সেকেন্ড, তাই না? তাহলে এ থেকে সিতে আসতে সময় কত লাগবে? আমি বলি যদি এটা হয় 3তম সেকেন্ড অর্থাৎ 10ম সেকেন্ড, তার মানে তার আগে আরও কয়টা সেকেন্ড আছে? 9টা সেকেন্ড আছে। সো 9 সেকেন্ড, তার মানে কি 10 আর এটা কত? 9। সো এটা কী হচ্ছে? এটা যদি টি হয় তাহলে এটা কত হবে? টি মাইনাস 1, যেহেতু এটা 10 আর এইটুকু হয় 9। সো 10 9 কেমনে আসে? 10 মাইনাস 1। সো এটা যদি হয় পুরোটুকু হয় টি সেকেন্ডে, তাহলে এইটুকু কত হবে? টি মাইনাস 1। সো এখানে কত হবে? এসি এখানে আর আদিবেগ তো সেম, সো আদিবেগ সেম, আর এখানে টি মাইনাস 1 হাফ এ টি মাইনাস 1 হোল স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো টি মাইনাস 1 এরটা। আচ্ছা, এখন এটা একটু ইয়া করে নিই, এটা ধরো 1 দিলাম, আর এটা একটু সরল করে নিই, তাহলে ভালো হবে। তাহলে এটা হবে ইউটি, এখানে কত হবে? মাইনাস ইউ। আচ্ছা, তারপরে এখানে হাফ এ টি মাইনাস 1 হোল স্কয়ার করলে কী হয় ভাইয়া? টি স্কোয়ার মাইনাস 2t প্লাস 1। সো এটার সাথে আমি যদি ডাইরেক্ট গুণ করে দিই তাহলে কেমন দাঁড়াবে? এ টি স্কোয়ার হবে, মাইনাস 2t আছে, ওইটা এখানে যদি গুণ হয় তাহলে ওইটা মাইনাস এটি হয়ে যাবে, আর 1 আছে এখানে, এটার সাথে গুণ হইলে হয়ে যাবে প্লাস এ হাফ এ। বোঝা গেছে? সো এখন চলো আমরা বিয়োগ করি। আমরা এখানে ডাইরেক্ট বিয়োগ করব। ধরো ডাইরেক্ট, ও ভাই এত ব্যাকা হয়েছে এখানে। ধরো এখানে আমরা ডাইরেক্ট বিয়োগ করব, ঠিক আছে? সো বিয়োগ করি, চলো বিয়োগ করলে কি হবে? আচ্ছা, বিয়োগ কোটা থেকে কোটা করবো? অবশ্যই এবি থেকে এসি বিয়োগ করবো, কারণ এবি বড়, এসি এবির থেকে ছোটো হবে। সো এবি মাইনাস এসি করলেই আমরা এই এক্সট্রা পাবো, তাই না? আর ওই এক্সট্রাই কি? টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, আমরা এটাকে এখানে এক্স ধরে নিলাম। আচ্ছা, সো এক্স সমান এবি মাইনাস এসি। সো মাইনাস এসি যদি করি তাহলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস হয়ে যাবে প্লাস, এটা প্লাস হয়ে যাবে মাইনাস, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। আচ্ছা, এখন দেখো এই প্লাস ইউটি এই মাইনাস ইউটি কাটা, আর এই ইউটা থাকলো এখানে থাকলো। আচ্ছা, এরপরে প্লাস হাফ এটি স্কোয়ার মাইনাস হাফ এটি স্কোয়ার কাটা, তারপর এখানে হচ্ছে প্লাস এটি আছে প্লাস এটি, আর কি আছে? প্লাস হাফ এ আছে, তাই না? সো এটাকে একটু সাজাই নিই যে ইউ প্লাস, এখন দেখো এখানে দেখো এখানে কি আমরা হাফ এ কমন নিতে পারি না? মানে একটু সুন্দর করে লেখার জন্য হাফ এ কমন নিলে কী হবে দেখো তো? এখানে কি হাফ ছিল? ছিল না তো। তো কমন না মানে কি? ভাগ, ভাগ দেওয়া, তো ভাগ করলে কি উপরে চলে যাবে 2। সো এখানে হবে 2t প্লাস এখানে হাফ এ কমন নিলে কত হবে? 1। সো এটাই এক্স। সো এইটাই কি আমার টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করার সূত্র। সো অতএব টিতম সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস হাফ এ ইন্টু 2t মাইনাস 1। সো এটাকে একটু বক্স করে দিই হাইলাইট করার জন্য। এই ঠিক আছে, আশা করি বুঝে গেছো। সো চলো আমরা এখন একটু ম্যাথ শুরু করি। মোটামুটি আমার আগের সূত্রগুলো রিক্যাপ হয়ে গেল, একটা এক্সট্রা সূত্র হয়ে গেল। আমাদের এই সূত্রগুলোই লাগবে মেইনলি, ঠিক আছে? সো চলো প্রথম ম্যাথে বলছে যে 60 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 6 সেকেন্ড যাবৎ এত ত্বরণ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে? সো এইসব ম্যাথ করার জন্য আমি বলি প্রথমে তোমাদের কাজ হবে
কী কী দেওয়া আছে ওইটা বামে লিখে নাও, ঠিক আছে? কী কী দেওয়া আছে ওইটা ভালো মতো বামে লিখে নাও, আর কিচ্ছু না। আর কী কী বের করতে বলছে ওইটাতে হোয়াট চিহ্ন দেওয়া। দেখো আমাকে বলছে 60 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে, তার মানে এটা অবশ্যই আদিবেগ দেওয়া আছে। সো আদিবেগ ইউ সমান দেওয়া আছে হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার। সো আমরা তো মিটারে দিয়ে জানি মিটার/সেকেন্ডে, আমাদের পরবর্তীতে সব কিছু দেখো সেকেন্ডে দেওয়া আছে, মিটার/সেকেন্ড স্কোয়ারে দেওয়া আছে। সো এটাকে আমাদের কী করতে হবে, এটাকে আমাদের মিটার/সেকেন্ড করে নিতে হবে। সো এটা মিটার/সেকেন্ড আমরা কেমনে করব, শর্টকাট আছে যে 60কে তুমি 3.6 দ্বারা ভাগ করে দিলেই ওইটা মিটার/সেকেন্ড হয়ে যাবে। সো 60কে যদি 3.6 দ্বারা ভাগ করে তাহলে এটা হবে হচ্ছে 50/3 অর্থাৎ 16.67। আচ্ছা এরপরে দেখো 6 সেকেন্ড, তাই না? তো আমার টি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 6 সেকেন্ড। আচ্ছা ত্বরণ দেওয়া আছে এ 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। গাড়িটির শেষ বেগ কত, অর্থাৎ আমাকে বের করতে বলছে পিহি। দেখো আমাকে বের করতে বলছে পিহি এবং ত্বরণকালে কত দ্রুত অতিক্রম করবে, তার মানে আমাকে এসও বের করতে বলছে, এসও বের করতে বলছে, ভিও বের করতে বলছে। আচ্ছা ভাইয়া এ জানা, টি জানা, ইউ জানা, আমাকে ভি বের করতে বলছে, কোন সূত্রটা আমাদের মাথায় আসে? অবশ্যই এটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দেখছো আমি এটাই বলছিলাম যে তিনটা জিনিস জানা থাকলে অপরটা বের করতে হবে, এরকম সূত্র তোমরা খুঁজবা যে কোনটা জানা, তাহলে তোমরা করতে পারো ম্যাথ, যে কোনো ম্যাথ, ঠিক আছে? গতি চ্যাপ্টার অনেক ইজি, গতির যে কোনো ম্যাথ করতে পারবা যদি এই সূত্রগুলো তোমরা ভালো মতো তোমরা যদি ভালো মতো মাথায় রাখো, তোমরা গতির যে কোনো ম্যাথ করতে পারবা। শুধু তোমাদের মাথায় থাকতে হবে যে আমি কখন কোন সূত্র ইউজ করব, তার জন্য তোমাদের কী কী ডাটা দেওয়া আছে ওই ডাটার উপর ভিত্তি করে। যেমন এখানে আমি এটা কেন ইউজ করলাম, আমাদের ইউ জানা, টি জানা, এ জানা, ভি বের করতে হবে। সো এইটা ইউ জানা, এ জানা, টি জানা, ভি বের করতে হবে। সো চলো বের করি। ইউ কত, ইউ হচ্ছে 16.67 প্লাস এ কত, এ হচ্ছে 1.5, টি কত, টি হচ্ছে 6। সো এটা বের হয়ে যাবে, কত বের হয় অ্যান্সার প্লাস 1.5 গুণন 6, এই ইয়ে হয়ে গেছে 16.67 প্লাস 1.5 গুণন 6। দেখো এটা বের হয়েছে হচ্ছে 25.67। ক্যালকুলেশনে ভুল হইতে পারে, একটু চেক করে নিবা, মিটার/সেকেন্ড। আচ্ছা এরপরে বলছে কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা ইউ জানা, এ জানা, টি জানা, দূরত্বর ক্ষেত্রে আমরা কি কোন সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এইটা না, ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কারণ আমার এখানে ইউ জানা, টি জানা, এ জানা, তাই না? সো এটাই আমাদের আর কিছু লাগতেছে না। সো এখানে ইউ কত, ইউ হচ্ছে 16.67, তার সাথে গুণ করবো হচ্ছে টি, টি হচ্ছে 6 ভাইয়া, প্লাস হাফ এ কত, এ হচ্ছে 1.5 আর টি হচ্ছে 6 স্কোয়ার। সো এটা করলে কত আসবে, 16.67 গুণন হচ্ছে 6 প্লাস 1 গুণন 1.5 গুণন 34 ডিভাইডেড বাই হচ্ছে 2। সো এটা আসে হচ্ছে 127.02 মিটার। এই একদম ইজি ম্যাথ ছিল। ঠিক আছে, আরে আচ্ছা ও আরেকটা বের করছি এখানে বেগ, এই এরপরে আমরা পরের ম্যাথে চাই। চলো পরের ম্যাথে আমাকে কি বলছে, পরের ম্যাথে আমাকে বলছে যে দুইটি গাড়ি 4 মিটার/সেকেন্ড এবং 7 মিটার/সেকেন্ড বেগে একটি প্রতিযোগিতা শুরু করে। আচ্ছা গাড়ি দুইটি ত্বরণ যথাক্রমে দিয়ে দিছে, যদি গাড়ি দুইটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায় তবে এরা কত সময় ধরে প্রতিযোগিতা অংশ নিয়েছিল এবং কত মিটারে প্রতিযোগিতা ছিল, তাই না? সুন্দর একটা ম্যাথ। দেখো ধরো এটা হচ্ছে প্রতিযোগিতাটা হচ্ছে
এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, ঠিক আছে। এখন তোমার দুইটা গাড়ি ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, ওরা কী করবে, এখান থেকে বিতে যাবে, এ থেকে বিতে যাবে, এও এ থেকে বিতে যাবে। কেন কেন এ থেকে বিতে যাবে দুইজন, আমি কেমনে বুঝলাম? আচ্ছা, এটা তো একটা প্রতিযোগিতা, প্রতিযোগিতায় তো সব প্রতিযোগীর জন্যই আমার সমান দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। সো দুইজনের জন্য আমার দূরত্ব কি হবে, এস হবে। আচ্ছা, এখন তোমাকে বলছে যে দুইটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, একই সময়, তার মানে দুই গাড়ি আমার এ থেকে বিতে গেছে টি সময়ে, দুইটি গাড়ি আমার এ থেকে বিতে গেছে টি সময়। কেন? কারণ এখানে বলে দিচ্ছে যে একই সময়, এই দেখো একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। আচ্ছা, ত্বরণ দিয়ে দিচ্ছে গাড়ি দুইটার, মানে দুইটার ত্বরণ আলাদা। সো এটার ত্বরণ দিয়ে দিচ্ছে তোমাকে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এটার ত্বরণ তোমাকে দিয়ে দিচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এবং দুইটার আদিবেগ দিয়ে দিছে কত, 4 মিটার পার সেকেন্ড। সো এইটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আর পরেরটা হচ্ছে 7 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে? সো চলো, যেহেতু দূরত্ব সমান, আমার কাছে ইউ জানা, আমার কাছে এ জানা, আমার কাছে টি জানা, সো আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করব? অবশ্যই এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই যে ইউ জানা, টি জানা, এ জানা, আমরা এই সূত্রতে অ্যাপ্লাই করব, তাই না? সো প্রথম গাড়ির জন্য আমি S1 ধরে নিলাম, ঠিক আছে, U1 ধরে নিলাম, T1 ধরে নিলাম, A1 ধরে নিলাম, T1 ধরে নিলাম। আচ্ছা, এখন বলো তো ভাইয়া, দূরত্ব কি এদের সবার জন্য সেম না? দুই গাড়ির জন্যই এস, আবার দুই গাড়ির জন্য সময় টিও সেম না। সো এটা তো আমার 1 টন ধরে নেওয়ার তো আমার কোনো প্রয়োজন নাই। সো এটাতে 1 ধরে নেওয়ার প্রয়োজন নাই। এই সো এস সমান, এখন আমি যদি মান বসাই প্রথম গাড়ির জন্য, ঠিক আছে, U1 আমি লিখে দিছি প্রথম গাড়ির জন্য। সো এখানে প্রথম গাড়ির জন্য আমি যদি মান বসাই, আমার এখানে আদিবেগ কত, প্রথম গাড়ির 4 টি প্লাস হাফ এ কত, প্রথম গাড়ির 0.5 ইন্টু টি স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় গাড়ির জন্য, এটা প্রথম 1 নম্বর ইকুয়েশন। দ্বিতীয় গাড়ির জন্য ভাইয়া, দ্বিতীয় গাড়ির জন্য এস কী হবে, কী হবে দ্বিতীয় গাড়ির জন্য? ইউ কত, 7 টি প্লাস হাফ এ কত দ্বিতীয় গাড়ির, 0.4 ইন্টু টি স্কোয়ার। দুটার জন্য সেম দূরত্ব না, তার মানে 1 আর 2 পরস্পর কী হবে, সেম হবে না? সেম করে দিই চলো। সো সেম করে তোমার কী হবে, যেহেতু লিখে দিই, যেহেতু 1 ইকুয়াল টু 2, সো কী লিখতে পারি আমরা, 40 প্লাস আচ্ছা 0.5 মানে হচ্ছে 1/2, আর 1/2 গুণ করলে কত হবে, 1/4। সো এখানে হবে টি স্কোয়ার বাই 4, তাই না, ইকুয়াল টু হচ্ছে 70 প্লাস, আর 0.4 মানে হচ্ছে কত, 4/10, তাহলে এটা হবে 1/5 মনে হয়, তাই না, 0.4 ভাগ 2, এই যে 1/5 হবে এটা, এটা হচ্ছে 1/5 টি স্কোয়ার, ঠিক আছে। এখন এই দেখো 70 থেকে 40 ওই পাশে দাও, তাহলে কত হবে, 3t, আর এটাকে এ পাশে দাও, দিয়ে একটু সাদায় লিখি, টি স্কোয়ার বাই 4 থেকে টি স্কোয়ার বাই 5 বিয়োগ, সো এখানে একটা করে টি সবার থেকে কেটে যাবে। আচ্ছা, টি এখন এখানে একটা কথা আছে, কথাটা আমি কিছুক্ষণ পরে বলি, আগে ম্যাথটা শেষ করি। সো এখানে হবে হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে t/4 মাইনাস t/5। সো এখানে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর দিতে পারো বা ক্যালকুলেশন করেও করতে পারো, 1/5 1/20। সো এই পাশে টি ইকুয়াল টু হবে হচ্ছে 60 সেকেন্ড, না, টি ইকুয়াল টু হবে হচ্ছে 60 সেকেন্ড, নিচে কি পড়ে আছে এটা, টি ইকুয়াল টু হবে হচ্ছে
60 সেকেন্ড হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু এখানে দেখার একটা জিনিস কেটে দিয়েছি, কিন্তু আমরা টি কিন্তু কেটে দিছি দুই পাশ থেকে। টি কেটে না দিলে আমাদের এখানে আরেকটা অ্যান্সার আসতো, সেটা হচ্ছে টি ইকুয়াল টু 0। এখন এই অ্যান্সারও কিন্তু সঠিক, কিন্তু আমরা নিইনি কেন? আচ্ছা, আমাকে বলছে কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ওরা। সো এরা কত সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, মানে কোশ্চেনটা একটু হয়েছে। কোশ্চেনটা হবে হচ্ছে কত সময় ধরে, মানে এখানে এই থেকে বিতে যাইতে দুজনের কত সময় লাগছে, ঠিক আছে, এই থেকে বিতে যাইতে দুইজনের কত সময় লাগছে এইটা। সো কত সময় লাগলো? 60 সেকেন্ড। তার মানে ওরা 60 সেকেন্ডে এ থেকে বিতে যাবে, যদিও একজনের আদিবেগ কম আর একজনের আদিবেগ বেশি। তারপরেও কেন? কারণ তাদের ত্বরণের মধ্যে পার্থক্য আছে। যার আদিবেগ কম তার ত্বরণ বেশি। দেখো, ত্বরণ বেশি মানে তার হচ্ছে বেগ বৃদ্ধির হারটা বেশি হবে, আর এর আদিবেগ আগে থেকে বেশি হয়ে আছে। তার আদিবেগ আগে থেকে বেশি কারণে ত্বরণটা কম, এই কারণে বেগ বৃদ্ধির হার একটু কম। সো ওইটা দেখো দুইটা মিলে আমার এখানে নিউট্রালাইজ করে দিছে, ঠিক আছে। এই জন্য এদের সময় সেম লাগছে, না হলে জীবনেও সময় সেম লাগতো না। এখানে এখানকার ত্বরণ আর আদিবেগ মিলে আর এখানকার ত্বরণ আর আদিবেগ মিলে সবকে নিউট্রালাইজ করে দিছে, ঠিক আছে। এই কারণে এখানে সময়, অর্থাৎ তারা এখানে একবার মানে এখান থেকে শুরু করছে, ওখানে 60 সেকেন্ডের পরে আবার দুজন একসাথেই এখানে যা পৌঁছাবে। সো দুইটা বার হয়েছে, 60 সেকেন্ড আর 0 সেকেন্ড। 0 কেন নেইনি আমরা? কারণ দেখো, ওরা তো দুইজন প্রতিযোগিতা এখান থেকে শুরু করছিল। সো দুইজন এখানেই তো ছিল, ওই 0টা এখানে আসছে, বোঝা গেছে? মানে ম্যাথ আমাদের ভালো মতো করলে দেখো কোনো কিছু বাদ পড়ে না। মানে এই 0টা তোমার এখানে আসছে, যে এখানে যারা দুইজনের প্রথমে মিলিত অবস্থায় ছিল না, ওই 0টা আসছে এখানে, বোঝা গেছে? এই 0টা এরা প্রথমে এখানে ছিল, 60 সেকেন্ড পর ওরা আবার এখানে যাবে, যেহেতু ওরা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। তার মানে এখানে গিয়ে ওরা আবার একসাথে মিলিত হবে। এখানে একবার মিলিত হয়েছে, এখানে একবার, এই জন্য দুইটা আসছে, ঠিক আছে। আচ্ছা, কত মিটারের প্রতিযোগিতা ছিল? কত মিটার বলতে আমাদের এই যে এ বিটা বের করতে বলছে, টোটাল কত মিটারের প্রতিযোগিতা, এ বিটা বের করতে বলছে। সো এ বি মানে কি? এস। সো এস বের করতে হবে। এস কেমনে বের করবো? আমরা তো এখানে যে কোনো একটাতে মান বসে দিলেই হয়ে যাবে, কারণ আমাদের টি জানি, আমাদের এখানে শুধু টিটা অজানা ছিল, আমরা টি জানি। সো বসাই দাও। সো এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। সো ইউ কত? ইউ হচ্ছে একটার জন্য কত? ধরো প্রথমটার জন্যই আমরা হিসাব করি, প্রথমটা নিয়ে হিসাব করি, একই বের হবে দুটোর জন্য যেহেতু। সো প্রথমটা নিয়ে 4 গুণন হচ্ছে টি কত সময় লাগছে 60 প্লাস এখানে হচ্ছে হাফ গুণন হচ্ছে কত এ কত প্রথমটার জন্য 0.5 আর হচ্ছে তোমার টি কত 60। সো 60-এর উপরে স্কোয়ার, এই হচ্ছে তোমার 1140। সো 1140 মিটার, এটাই, বোঝা গেছে? সো এটা একটা অ্যান্সার, আর তোমার এটা হচ্ছে একটা অ্যান্সার। আচ্ছা, এবার পরেরটাতে চাই, পরের ম্যাথে কি বলছে? একটি গাড়ি 36 কিলোমিটার/আওয়ার বেগে গতিশীল থাকা অবস্থায় এর উপরে 4 সেকেন্ড যাবৎ 2 মিটার/সেকেন্ড² ত্বরণ কাজ করে এবং পরবর্তী 10 সেকেন্ড যাবৎ সমবেগে চলে। অতঃপর ব্রেক কষে 10 মিটারের মধ্যে গাড়িটিকে থামানো হলো। তার মানে এখানে টোটাল কয়টা ভাগ ভাইয়া? টোটাল হচ্ছে 3টা ভাগ, ঠিক আছে। প্রথম ভাগে ও কী করছে দেখো, আমরা যদি একটু চিত্রটা ভালো মতো আঁকাই নিই। আচ্ছা, এখানে না, এখানে আঁকাই, ঠিক আছে। এখানে হচ্ছে টোটাল 3টা ভাগ। কি? প্রথমে আমরা ধরে নিলাম এ পয়েন্ট, ঠিক আছে, এটা ধরে নিলাম বি, এটা সি, আর এটাকে আমরা ধরে নিলাম ডি। এখন দেখো 3টা ভাগ কেন? কারণ প্রথমে 36 কিলোমিটার/আওয়ার বেগে, এখন 36কে 3.6 দ্বারা ভাগ করলে কত হবে? 10। এটা করতে হচ্ছে না ক্যালকুলেটারে, সেটা হবে 10 মিটার/সেকেন্ড। আমি কিছুক্ষণ আগে বলে দিয়েছিলাম তোমাদের যে কিলোমিটার/আওয়ারকে তোমরা যদি 3.6 দ্বারা ভাগ করো ডাইরেক্ট তোমার মিটার/সেকেন্ড চলে আসে। কেমনে আসে? তোমার হচ্ছে ওই কিলোমিটার/আওয়ার মানে কি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর আওয়ার মানে 3600 সেকেন্ড। সো এই 1000টাকে তুমি যদি নিচে দিয়ে দাও উপরেরটা বাদ দিয়ে, মানে উপরেরটা ঘুরে ফিরে দেখো আগের লাইনে হচ্ছে না, আগের লাইনে হচ্ছে, এই কারণে দেখো এখানে তোমার 3.6 আছে, কাটাকাটি করলে তোমার এখানে 3.6 আসবে। সো এই 3.6 দ্বারা তুমি এই কিলোমিটার/আওয়ারকে ভাগ করলে ডাইরেক্ট তোমার হচ্ছে চলে আসে, মানে 1 কিলোমিটার/আওয়ার সমান হচ্ছে 3.6 মিটার/সেকেন্ড। এই যে এটাই,
বোঝা গেছে? এটা আর কিছু না। আচ্ছা, এখন 10 মিটার পার সেকেন্ডে এর উপরে 4 সেকেন্ড যাবত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখানে 4 সেকেন্ড যাবত ওকে কী করছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিছে। দেওয়ার পরে ও এখানে বিতে একটা বেগ পাইছে। সো বেগটা আমি ধরলাম ভি। কেন বেগ পাইছে? কারণ এখানে ত্বরণ আছে। সো ত্বরণ থাকলে তো বেগের পরিবর্তন হবে। সো এখানে বেগের পরিবর্তন হয়েছে 4 সেকেন্ড ধরে ভি। আচ্ছা, এরপরে তোমাকে বলছে এবং পরবর্তী 10 সেকেন্ড যাবত ও কী করছে, সমবেগে চলছে। দেখো তার মানে এই পরের বিসি ও 10 সেকেন্ড, এই পরের বিসি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড ও কী করছে, ভি বেগে গেছে। তার মানে ভি বেগে ওইখান থেকে এই সিটে আসছে। আচ্ছা, তারপরে বলছে অতবার ব্রেক কষে 10 মিটারের মধ্যে গাড়িটিকে থামানো হইলো। তার মানে এই যে সি পয়েন্টের বেগ ছিল ভি, এরপরে ডিতে গিয়ে ওর বেগ হয়ে গেছে 0, কারণ ব্রেক দিছে, ব্রেক দেওয়ার কারণে তোমার গাড়ি হচ্ছে থেমে গেছে। সো কত মিটারের মধ্যে? 10 মিটার। তার মানে এই সিডি হচ্ছে 10 মিটার। দেখো ঠিক আছে, এইভাবে চিত্র আঁকায় নিলে তোমাদের ম্যাথ করতে অনেক ইজি হবে, তোমাদের ম্যাথ করতে অনেক ইজি হবে। বুঝে গেছে? আচ্ছা, এখন তাইলে যদি ম্যাথটা শুরু করি আমরা, আমাকে বলছে গাড়িটির মোট সরণ কত। মোট সরণ বলতে আমাদের টোটাল এডিটা বের করতে বলছে। টোটাল আমাদের এই এডিটা বের করতে বলছে। সো এডিটা বের করতে হলে আমাদের এবি প্লাস বিসি প্লাস সিডি বের করতে হবে। সো এবিটা তো আমরা ইজিলিভাবে বের করতে পারবো। কেমনে? আমাদের কাছে আদিবেগ ইউ জানা আছে, টি জানা আছে, এ জানা আছে। সো দেখো আমাদের কাছে প্রথমটার জন্য এবির জন্য ভাইয়া কী কী জানা আছে? ইউ জানা, এ জানা, টি জানা। সো আমাদের এখানে এস বের করতে হবে। সো কেমনে বের করব বলো? যখন ইউ জানা থাকে, টি জানা থাকে, এ জানা থাকে, কোন সূত্রে অ্যাপ্লাই করি আমরা? এই যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার না? আর এই এবি দূরত্বটাকে আমরা প্রথমটার জন্য S1 ধরে নিলাম। ঠিক আছে, প্রথমটার জন্য এবি ইকুয়াল টু আমরা S1 ধরে নিলাম। সো এখন তুমি যদি মান বসাও, মান বসালে কি হবে? S1 ইউ এর মান কত? 10, টি এর মান কত? 4 প্লাস হাফ এ কত? এ হচ্ছে 2, টি কত? টি হচ্ছে 4। সো এখানে হবে 16। সো 2 কাটা যাবে। সো এখানে হচ্ছে 40 প্লাস হচ্ছে 16, 40 প্লাস 16 কত হচ্ছে? 56। সো এখানে হবে হচ্ছে 56 মিটার। বোঝা গেছে? আচ্ছা, এবার ধরো পরের পার্টের জন্য যদি আমরা করি, এই বিসির জন্য। সো বিসির জন্য হবে S2, তাই না? S2 হবে, একটু পরে লিখতেছি। আচ্ছা, সো বিসিতে দেখো আমার যদি বিসিতে আমি যদি অতিক্রান্ত দূরত্ব আমাকে বের করে নিতে হয়, তাই না? আমাকে কি লাগবে? ভিটা লাগবে। আমার এখানে ভি লাগবে। সো ভিটা আগে বের করতে হবে। সো ভি কেমনে বের করব? কেন ভি লাগবে? কারণ এটা সমবেগ, সমবেগের সূত্র কী হয়? এস ইকুয়াল টু ভিটি। সো আমাদের এখানে ভি লাগবে, বেগটা লাগবে। এখন বেগ ভি কেমনে বের করব? এই যে এখান থেকে ভি বের করা যাবে। এখানে আমাদের দেখো এ জানা, টি জানা, ইউ জানা, ভি বের করতে হবে। কোন সূত্র? এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো এখানে ইউ হচ্ছে 10, এ হচ্ছে 2, টি হচ্ছে 4। সো এখানে হচ্ছে 18 মিটার পার সেকেন্ড। তার মানে ভি হয়ে যাচ্ছে 18 মিটার পার সেকেন্ড। সো এখানে S2 সমান ভিটি, অর্থাৎ 18 গুণন টি কত? টি কত ভাইয়া? 10 সেকেন্ড। সো 180 মিটার। আচ্ছা, এরপরে 3 নম্বর পার্ট। আচ্ছা, 3 নম্বর পার্টের জন্য আমাদের এইটাতে যাইতে হবে। সো এখানে আমার কী কী জানা? এখানে আমার দেখো ভাইয়া ভি জানা, ভি বলতে এখন এই পার্টের জন্য আমার ভিটা হচ্ছে আদিবেগ হয়ে গেছে, এইটা হচ্ছে শেষ বেগ, আর এটা হচ্ছে আমার দূরত্ব। সো আমার কাছে আদিবেগ জানা, শেষ বেগ জানা এবং দূরত্ব জানা, তাই না? সো এটার জন্য কি আমার বের করতে হচ্ছে আমাদের এই যে মোট সরণ বের করতে বলছে, আমার জন্য কি এখানে আর বের করতে হচ্ছে আমাদের সরণ, মানে এইটুকের জন্য? কারণ এটার জন্য আমার সরণ আমাকে অলরেডি দিয়েই দিছে। ঠিক আছে, আমি যেটা বের করতে পারি এটার জন্য টাইম বের করতে পারি। কেন? কারণ পরের ম্যাথে আমাদের টাইম সম্পর্কে একটা ইয়ে আছে। দেখো গাড়িটি মোট কত সময় ধরে গতিশীল ছিল, সো এটার জন্য আমরা টাইম বের করতে পারি। সো চলো টাইম বের করি। আমরা একটা সূত্র জানি, দেখো ভি জানা যায় যখন থাকে, ইউ যখন জানা থাকে,
তারপরে তোমার হচ্ছে টি যখন টি বলতেছি এইচ যখন জানা থাকে টি বের করতে হবে। আমাদের একটা সূত্র জানা আছে না, এই দেখো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, মনে আছে? সো এখানে দেখো আমার এস জানা, এস কত 10, সো এখানে 10 দুগুণে কত হবে 20, তাই না? 20 ভাগ এখানে ইউ প্লাস ভি, ইউ কত, ইউ হচ্ছে যেখানকার এখন ইউ হচ্ছে আদিবেগ, এই পয়েন্টটা আদিবেগ তো এই ভিটা, তাই না? এই সিডির জন্য এই ভিটাই তোমার আদিবেগ, সো আদিবেগটা কত 18 বের করে নিয়েছিলাম আমি, সো এখানে হবে হচ্ছে 18, সেটা হবে হচ্ছে আমার টি। এখন টিটা কি, টিটা T3, তাই না? এটা T3, 3 নম্বর অংশের জন্য তো T3 লিখলাম, আর কিচ্ছু না। সো T3 কত বের হয়েছে 20 ভাগ 18, সো 1.11। এখন আমরা কোশ্চিনে যাই, আমাকে বলছে গাড়িটির মোট সরণ, তো মোট সরণ কত হবে ভাইয়া? মোট সরণ কত হবে? মোট সরণ মানে কি, এবি প্লাস বিসি প্লাস সিডি, অর্থাৎ S1 প্লাস S2 প্লাস S3। S1 কত আমরা বের করে নিচ্ছি, এবি বের করে নিচ্ছি 56, এটা কত 180, আর এটা আমাকে 10 দিয়ে দিছে, সো টোটাল কত হবে 56 প্লাস 180 প্লাস হচ্ছে কত 10, সো এটা আমার কত আসে 10, সো এটা আসে হচ্ছে 246 মিটার। আর মোট সময় কত আসবে দেখো, এইটুকু 4 সেকেন্ড, এইটুকু 10, আর এইটুকু আমরা বের করে নিলাম 1.1, সো 10 আর 4 14, আর এটা হচ্ছে 15.11 সেকেন্ড না, 15 পয়েন্ট, ও আচ্ছা এটা তো হয়ে গেল 15.11 সেকেন্ড। এই মোটামুটি সো বোঝা গেছে ম্যাথটা। আচ্ছা, এর পরের ম্যাথে আমরা যাই। আচ্ছা, আরেকটা ম্যাথ আসছে, সুন্দর ম্যাথ, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা বাঘ হরিণ তারপরে বিভিন্ন মানে তোমরা যদি হচ্ছে বোর্ডের কোশ্চেন খুলে দেখো, সো ওই বোর্ডের কোশ্চেনে দেখবে এইরকম টাইপের ম্যাথ অনেক থাকে, সো এটা করলে আমরা বোর্ডের অনেক ম্যাথই করতে পারবো। অনেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, তোমরা এটাকে 3 স্টার দিয়ে নিতে পারো, 3 স্টার দিয়ে নিতে পারো, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, সো চলো ম্যাথটা দেখি আমরা। তোমাকে বলছে যে চিত্র অনুযায়ী, ওই যে চিত্র দেওয়া আছে, পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার 21 মিটার পার সেকেন্ড 21 মিটার পার সেকেন্ড সমবেগে, মানে এটা হচ্ছে আমার পি অবস্থানে কি ছিল, এটা প্রাইভেট কার ছিল, সো এটা হচ্ছে আমার কার, এটা হচ্ছে কার, এটার হচ্ছে আমাদের 21 মিটার পার সেকেন্ড সমবেগে, ও এ হচ্ছে এর বেগ দেওয়া আছে আমার 21 মিটার পার সেকেন্ড, যে ওকে বলে দিচ্ছে যে প্রাইভেট কার হচ্ছে, ওর ক্ষেত্রে বলে দিচ্ছে প্রাইভেট কার সমবেগে যাবে। আচ্ছা, একই সময়ে কি অবস্থানে দাঁড়িয়ে থাকা, অর্থাৎ এখানে কি অবস্থানে তোমার হচ্ছে আর একটা গাড়ি ছিল, এই গাড়িটা কি করছে, গাড়ি বলতেছি ট্রাক ছিল, এই ট্রাকটা স্থির অবস্থান থেকে, সো এটার আদিবেগ হচ্ছে 0, এটার আদিবেগ হচ্ছে 0, আর স্থির অবস্থান থেকে কী করছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে একই দিকে চলা শুরু করলো, মানে এর ত্বরণ আমাকে বলে দিছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে কতটুকু সামনে ছিল পি থেকে কিউ, অর্থাৎ তোমার হচ্ছে মানে ইয়াটা তোমার কারটা গাড়ি থেকে কতটুকু পিছনে ছিল এটাও বলে দিয়েছে 80। সো চিত্রটা যদি আমরা একটু ভালো মতো আবার আঁকাই, কারণ এটা চিত্রের উপরেই এই ম্যাথটা নির্ভর করবে, ঠিক আছে? চিত্র বুঝলে এই ম্যাথটা অনেক ইজি। দেখো এখানে ছিল হচ্ছে আমার, এখানে ছিল আমার ধরো প্রাইভেট কারটা ছিল পিতে, আর এখানে আমার ছিল তোমার ওই সেই আমার গাড়ি, ঠিক আছে? ধরো এখানে আমার প্রাইভেট কারটা ছিল, আর এখানে আমার ছিল হচ্ছে সেই ট্রাকটা, ঠিক আছে? দুইজনের মাঝখানের মধ্যবর্তী দূরত্ব আমাকে 80 বলে দিছে, অর্থাৎ এইটা হচ্ছে 80, এইটা হচ্ছে 80। আচ্ছা, এখন আর পির হচ্ছে 21 মিটার পার সেকেন্ড সমবেগে, এ হচ্ছে সমবেগ 21 মিটার পার সেকেন্ড, আর এ হচ্ছে তোমার ত্বরণ, এ সমান 2, আমি আবারও লিখে দিচ্ছি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে, আর আদিবেগ 0, মানে স্থির অবস্থান থেকে ও চলা শুরু করছে। বলছে একই সময় কী অবস্থান দাঁড়িয়ে থাকা একটি ট্রাক স্থির অবস্থা থেকে ত্বরণে একই দিকে চলা শুরু করলো। সো কোশ্চিনটা হচ্ছে সম্ভবত এই পরের পেজে, ও কোশ্চিন চলে গেছে। আচ্ছা, এখানে কোশ্চিন আমি বলি কোশ্চিনটা কী ছিল। কোশ্চিনটা ছিল হচ্ছে
এরা কত সময় পরে এরা মিলিত হবে, ঠিক আছে। কোশ্চিনটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চিন, এখানে ভালোই মনে থাকে, মানে কত সময় পরে এরা মিলিত হবে, এটা হচ্ছে কোশ্চিন, কত সময় পরে এরা হচ্ছে মিলিত হবে। সো লিখে দিই আমি কোশ্চিনটা, কত সময় পরে, হয়তো কেটে গেছে, পরে মিলিত হবে। এটা হচ্ছে কোশ্চিন তোমার। আচ্ছা, এখন তাহলে ম্যাথটা করতে হবে আমাদের। এখন একটা কথা বলো, মিলিত হবে মানে কি? মিলিত হবে মানে অল টাইম মাথায় রাখবা, মিলিত হবে মানে একটা বস্তু, মানে দুইজন, একজন এখান থেকে যাত্রা শুরু করছে, একজন এখান থেকে শুরু করছে, মিলিত হবে মানে ওরা কোনো একটা পয়েন্টে দুজন একসাথে যায় পৌঁছাবে। কথা বোঝা গেছে? আমার কথা হচ্ছে মিলিত হবে মানে ওরা সামনে কোনো একটা পয়েন্টে দুজন একসাথে গিয়ে ওই পয়েন্টে যায় পৌঁছাবে, এটাই তো মিলিত হওয়া। নাহলে তো মিলিত কোনো দিনই হবে না, একটা পয়েন্টে দুজন সেম সময় না গেলে কোনো দিনই মিলিত হবে না, ঠিক আছে। ধরো এটা হচ্ছে ঢাকা, এটা হচ্ছে রাজশাহী বলতেছি, এটা ধরো রাজশাহী, আর এখানে ধরো আমার হচ্ছে এখানে ধরো আমার হচ্ছে ঢাকার সামনে ধরো এটা গাজীপুর, ঠিক আছে। এখন ঢাকা থেকে একজন রওনা দিছে, গাজীপুর থেকে একটা গাড়ি রওনা দিছে, আমাকে বললো দুইজন রাজশাহীতে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। দুজন রাজশাহীতে গিয়ে পৌঁছাবে একই সাথে, তাহলে একই সাথে পৌঁছাবে মানে কি? অতএব ওদের দুইজনকে একই সাথে রাজশাহীতে প্রবেশ করতে হবে। সো একই সাথে রাজশাহীতে প্রবেশ করতে হবে মানে কি? দুজন একই সাথে মিলিত হয়ে রাজশাহীতে প্রবেশ করবে, এটাই তো। সো সামনে একটা পয়েন্ট থাকবে, যে পয়েন্টে তোমার দুইজনই একসাথে যাবে, এটা মাথায় রাখবে অল টাইম। সো সামনে আমি একটা পয়েন্ট ধরে নিলাম, এই পয়েন্টে এই পি আর কিউ দুইজনই একসাথে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। সো পয়েন্টটার নাম দিলাম এস, ঠিক আছে। এই পয়েন্টে কিউ যে সময় যাবে, পিকেও সেম সময় এখানে যাইতে হবে, নাহলে এরা কোনোদিনই মিলিত হবে না, ঠিক আছে। আরেকবার বলি যে মিলিত হওয়া মানে বোঝায় হচ্ছে যে দুইটা বস্তু একই সময়ে, ধরো এ এখান থেকে এখানে গেছে 5 সেকেন্ডে, ওকে যদি ওর সাথে এই পয়েন্টে মিলিত হইতে হয়, ওকেও এখান থেকে ওইখানে 5 সেকেন্ডে যাইতে হবে, বোঝা গেছে। সো ম্যাথটার কনসেপ্ট এখানেই, যে একটা বস্তু এবং আরেকটা বস্তু দুইজনের পিছে আছে, সামনে আছে, কেমনভাবে আছে জানি না, কিন্তু ওরা দুইজন গিয়ে একটা পয়েন্টে মিলিত হবে মানে হচ্ছে যে ওদেরকে একই সময়ে ওই পয়েন্টে গিয়ে পৌঁছাইতে হবে। সো এও এখান থেকে এখানে যাবে টি সময়ে, আর পিকেও এসে যাইতে হবে টি সেকেন্ডে। সো এটাই আমার ম্যাথ করার কনসেপ্ট, আর কিচ্ছু না, ঠিক আছে। আর আমি ধরে নিলাম যে এখান থেকে এখানে এর দূরত্ব কিউ এসটা হচ্ছে এক্স। সো যে ছিল হচ্ছে আমার এই যে কি বলে, আমার হচ্ছে প্রাইভেট কার, তাই না। এই প্রাইভেট কারটা কি করছে, আমাকে এস দূরত্বেও যাবে, প্রাইভেট কার, ওকে এস দূরত্বে যাইতে হবে। সো ওকে টোটাল কত দূরত্ব অতিক্রম করতে হবে ভাইয়া? সো যেহেতু কারটা হচ্ছে সমবেগ, সো সমবেগের সূত্রটা কি? এস ইকুয়াল টু ভিটি। এখন এস কি? এস দেখো, প্রাইভেট কারটা এখান থেকে এখানে যাইতে হবে। সো আমরা ধরে নিচ্ছি যে কিউ থেকে এসের দূরত্ব এক্স। সো প্রাইভেট কারে কত দূরত্ব অতিক্রম করতে হবে? পিএস, অ্যান্ড পিএসটা কত? 80 প্লাস এক্স, তাই না। সো এস ইকুয়াল টু হবে হচ্ছে 80 প্লাস এক্স। আচ্ছা, ভি কত আমাকে বলে দিচ্ছে 21, সুন্দর। আর টিটা আমি জানি না, সো টিটা টি, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। এরপরে এটা গেল কার, এটা হচ্ছে কারের ক্ষেত্রে, এটা হচ্ছে কারের ক্ষেত্রে। এখন ইয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে ট্রাক। সো ট্রাকের ক্ষেত্রে কি হবে? ট্রাকের ক্ষেত্রে হবে হচ্ছে ট্রাককে ওর এখান থেকে এখানে যাইতে হবে, সেটা কতটুকু? এক্স, কারণ ট্রাক তো আর পিছনে নাই, সামনে আছে, ওর এক্স। সো ওর জন্য দূরত্ব হচ্ছে এক্স, ওর জন্য দূরত্ব হচ্ছে এক্স। এখন দূরত্ব কোন সূত্রে অ্যাপ্লাই করবো? এখানে কী জানা আছে ভাই? এখানে ইউ জানা, এ জানা, টি জানা। সো আমরা কী অ্যাপ্লাই করবো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার।
সো এখানে ইউ কত 0, সো এটা লেখার প্রয়োজন পড়তেছে না, ডাইরেক্ট হাফ এ কত 2 টি স্কোয়ার, টি কত টি দুটার ক্ষেত্রে টি কেন আমি বলছিলাম কিন্তু মানে বলে দিয়েছি কিন্তু, কারণ এরও এখান থেকে এখানে টি সেকেন্ডে যাইতে হবে, এরও এখান থেকে ওইখানে টি সেকেন্ডে যাইতে হবে, না হলে এরা কোনোদিনই মিলিত হইতে পারবে না। সো এইটাই, সো 2 কাটা যায়, এক্স ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার। আচ্ছা এখন দেখো এই এক্স ইকুয়াল টু টি স্কোয়ার না, আমরা কি এখানে এই এক্সের জায়গায় এই টি স্কোয়ারটা বসাই দিতে পারি না? সো চলো বসাই। সো বসাই দিলে কি হবে, সো বসাই দিলে কি হবে দেখো তো, বসাইলে কি হবে, 80 প্লাস টি স্কোয়ার হবে। সো 80 প্লাস টি স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু কত 21টি, সেখানে হচ্ছে 21টি। সো এখানে টি এর মান তুমি ক্যালকুলেটারে দ্বিঘাত সমীকরণ সলভ করার অপশনে গিয়ে করতে পারো। ক্যালকুলেটারে সব কিছু কেমনে সলভ করবে এটার জন্য আলাদা ক্লাস হবে, সমস্যা নাই, ঠিক আছে। সো এখানে হচ্ছে 1, আর আমি জানি এটা তোমরা পারো, সো এটা দেখানোর প্রয়োজন নাই। 80, তো এটা 16 এবং হচ্ছে 5, 16 এবং 5, সো 16 5। তার মানে জিনিসটা কি, দুইটা টি বের হয়েছে, তার মানে কি, তার মানে এরা যাত্রাপথে 2 বার মিলিত হবে, বুঝা গেছে। ধরো এটা এখানে ছিল পি, এখানে ছিল কিউ ট্রাক, প্রথমে 5 সেকেন্ড পরে ওরা এখানে একবার মিলিত হবে, এরপরে আরও 16 সেকেন্ড পরে ওরা এখানে গিয়ে আবার মিলিত হবে, তার মানে ওরা 2টা অবস্থানে মিলিত হবে, বোঝা গেছে। এটাই, ওরা হচ্ছে 2 বার মিলিত হবে। এখন কেমনে মিলিত হবে আমি বলি, এখানে 2 বার কেমনে মিলিত হবে ভাইয়া, কেমনে মিলিত হবে এটা একটু মানে এটা তো ম্যাথ করে বোঝাইলাম, ঠিক আছে। এখন আমি তোমাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। প্র্যাকটিক্যালি কেমন, তো দেখো প্রথমে তো প্রাইভেট কার এখান থেকে 21 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছিল, তাই না, 21 মিটার পার সেকেন্ড সমবেগে প্রাইভেট কার যাচ্ছিল। সো প্রাইভেট কারের বেগ কিন্তু যা আছে ওই রকমই, কিন্তু আমাদের এই যে তোমার ট্রাকটা ও কিন্তু এখানে ওর আদি বেগ কিন্তু 0, এখান থেকে ও আস্তে আস্তে চলা শুরু করবে, এরপর ওর ত্বরণ দেওয়া ছিল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি ওর প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়বে, 2 মিটার পার সেকেন্ড করে বেগ বাড়তে থাকবে। সো দেখো এ তো এখান থেকে যাচ্ছেই, আর এর বেগ কিন্তু 21 মিটার পার সেকেন্ড। সো 5 সেকেন্ড পরে ও কিন্তু একে ওভারটেক করে চলে যাবে। 5 সেকেন্ড পরে এর বেগটা কত, 5 সেকেন্ড পরে আমি যদি এর বেগটা কল্পনা করি, এর বেগটা কত হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সো ইউ তো 0, এ কত 2 আর টি কত 5, সো 10, তার মানে বেগ হবে 10, কিন্তু এই গাড়ির বেগ কিন্তু 21। সো 5 সেকেন্ড পরে এর বেগ 10 আর ওর বেগ 21, সো এই কারটা কিন্তু ওকে ওভারটেক করে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে কি হবে, কার তো সমবেগ, তাই না, কার তো সমবেগ, এরপরে কি হবে, এরপরে দেখো ট্রাকের বেগ আস্তে আস্তে বাড়তেছে, প্রতি সেকেন্ডে বাড়তেছে, 16 সেকেন্ড পরে দেখো 16 সেকেন্ড পরে 16 গুণন 2, এটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি লিখলাম, 16 গুণন 2 কত 32। দেখো তোমার 16 সেকেন্ড পরে ইয়ার বেগটা আমাদের এই ট্রাকের বেগটা 32 মিটার পার সেকেন্ড হয়ে যাবে, তখন কিন্তু ওর বেগ কিন্তু এর থেকে বেশি হয়ে যাবে 21-এর থেকে, সো ওকে আবার ওভারটেক করবে। আর কি ওভারটেক করা পসিবল, আর কিন্তু পসিবল না, কারণ কার আর চাইলে ওকে ওভারটেক করতে পারবে না, কারণ ওর বেগ বৃদ্ধি পাচ্ছে, বেগ আরও বৃদ্ধি হবে, বেগ বৃদ্ধি পারলে কী হবে, দূরত্ব বেড়ে যাবে, মধ্যবর্তী দূরত্ব বেড়ে যাবে, ঠিক আছে। সো এটাই, আচ্ছা এরপরে পরের ম্যাথ। আচ্ছা দেখো এখানে আরেকটা সুন্দর ম্যাথ আছে, ম্যাথটা অনেক সুন্দর, একটু কনসেপচুয়াল, ঠিক আছে, অনেক ইজি ম্যাথ কিন্তু একটু কনসেপচুয়াল। তোমাকে বলছে যে একটা সেতুর দৈর্ঘ্য আছে 44 বলতেছি 444 মিটার, তার মানে এটা হচ্ছে সেতু, এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে 444 মিটার, তাই না, 444 মিটার, ঠিক আছে। এখন সেতুতে একটা কার প্রবেশ করছে, কার বা তুমি মানে গাড়ি বলো, যা বলো গাড়ি বলো, ঠিক আছে, একটা গাড়ি প্রবেশ করছে, তোমাকে বলছে গাড়িটা সমবেগে যায় 40 কিলোমিটার 54 কিলোমিটার পার আওয়ার সমবেগে। সো আমরা এটাকে আগে করে নিই, 54কে আমরা আগে 3.6 দ্বারা ভাগ করে
বেগটাকে আগে মিটার পার ইউ ভি যা ধরো, কারণ এটা সমবেগ, সতে প্যারা নেই। আচ্ছা আমি ভি ধরলাম, 54/3.6, পনেরো। সো এটা হবে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আর টি আমাকে বলে দিছে 30 সেকেন্ড। এই টিতে হচ্ছে তোমার একটু ঝামেলাটা কি আমি বলি। 30 সেকেন্ডে সেতুটা অতিক্রম করছে। আচ্ছা, সেতুটা অতিক্রম করা মানে কি? ধরো গাড়িটা তোমার, আর গাড়িটির দৈর্ঘ্য বের করতে বলছে। ধরো গাড়িটি হচ্ছে এস দৈর্ঘ্যের, আমি ধরে নিলাম গাড়িটা হচ্ছে, অনেক সুন্দর চিত্র আমার, এই কারণে বক্স নেওয়াই ভালো। ধরো এইটা হচ্ছে গাড়ি, ধরো এটা হচ্ছে গাড়ি, ঠিক আছে, এটা হচ্ছে গাড়ি। গাড়িটা এখানে প্রবেশ করলো। ধরো এটা হচ্ছে ব্রিজের প্রবেশদ্বার, এই এ পয়েন্টটা হচ্ছে ব্রিজের প্রবেশদ্বার, আর বি পয়েন্টটা হচ্ছে ব্রিজের মানে কি বলবো আরেক প্রান্ত, ঠিক আছে। ধরো বের হওয়ার গেট, আমি এখানে আরেকবার ব্রিজ আঁকাই কারণ আমার দরকার হবে। সরি, এখানে আঁকায় না। আচ্ছা, এখন দেখো এটা ধরো প্রবেশদ্বার, এখান থেকে সময় গণনা শুরু, t=0, এখানে t=0, এরপরে সময় গণনা করতেছে। গাড়ি যাচ্ছে 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 যাচ্ছে, এখানে আসলো গাড়ির মাথা, ঠিক আছে। ধরো এই অবস্থায় গাড়িটা এখন এখানে। তো এখানে থাকায় মানে কি গাড়িটা সেতুটা অতিক্রম করে ফেলছে? না, গাড়িটাকে সেতুটাকে অতিক্রম করতে হলে এইরকম হইতে হবে, এইরকম, তাই না? তোমাকে বলছে যে সমবেগে চলন্ত একটি গাড়ি 30 সেকেন্ডে সেতুতে অতিক্রম করে, তার মানে কি গাড়ির এই শেষ চাকাটা, গাড়ির অথবা এই শেষ প্রান্তটা এখানে থাকতে হবে, তাইলে গিয়ে ও সেতুটাকে অতিক্রম করে ফেললো। সো এখানে যে জিনিসটা 30 সেকেন্ড দেওয়া আছে, এই সময়টা কি? এই সময়টা কি শুধুমাত্র এই যে ব্রিজটা অতিক্রম করার সময়, শুধুমাত্র এই এ আর বি, এ থেকে বিতে যাওয়ার সময় না, কিন্তু এ থেকে বি প্লাস এই সি, এই টোটালটুকু দূরত্ব হচ্ছে তোমার, এই টোটাল দূরত্বটা হচ্ছে তোমার 30 সেকেন্ড অতিক্রম করতে হয়েছে ওকে। 30 সেকেন্ড অতিক্রম করার পরেই ও হচ্ছে এই সেতুটা অতিক্রম করতে পারছে। আমি আরেকবার বলি, সেতুতে প্রবেশ করলো ও এইভাবে, গাড়ির একটা আছে তোমার হচ্ছে দৈর্ঘ্য আছে এক্স, ঠিক আছে। সো এখানে সেতুতে প্রবেশ করলো, টাইম গণনা শুরু, t=0, যাচ্ছে 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 যাচ্ছে, বিতে গেল। এই বিতে যাওয়া মাত্রই, এটা গাড়ির সামনের চাকা, এটা গাড়ির পিছনের চাকা, এই বিতে যাওয়া মাত্রই কি তোমার সময় গণনা শেষ? না, সেতু তো অতিক্রম করেইনি। তারপর তাহলে এটা না, তাহলে কেমন? তাহলে কি আরও হবে, আরও যাবে? আমি যদি বলি আরও যাবে ভাইয়া, আরও যাবে না, এখনও তো অতিক্রমই করেনি। সো অতিক্রম করা মানে কি? অতিক্রম করা মানে হচ্ছে ওকে পুরোপুরি এইখানে যাইতে হবে, অর্থাৎ ওকে ব্রিজের দৈর্ঘ্যের থেকেও বেশি আরও এতটুকু যাইতে হবে। এতটুকু যাওয়ার পরে সময় শেষ। এখানে যখন এই শেষ চাকা, এই বিন্দুটা এখানে ব্রিজের শেষ মাথায়, তখন সময় গণনা শেষ। সো এই যে 30 সেকেন্ডে ও সেতুতে অতিক্রম করছে, এটা মানে হচ্ছে টোটাল ব্রিজটা অতিক্রম করা মানে কি? টোটাল ব্রিজটা অতিক্রম করা মানে হচ্ছে প্রথমে এইটুকু, আর এইটুকু ও পুরা 30 সেকেন্ড অতিক্রম করছে, না হলে ব্রিজ অতিক্রম করা হইতো না। সো ওর গাড়ির এই এক্সটাও, এই এক্স দূরত্ব প্লাস এই 444, এই টোটালটা মিলে হচ্ছে 30 সেকেন্ডে অতিক্রম করছে। এই টোটালটা দূরত্ব 30 সেকেন্ডে অতিক্রম করছে, ঠিক আছে। আচ্ছা, সো আমাকে এখন আমি যদি বলি যে আমি যদি একটা বের করতে চাই যে = দিয়ে, যেহেতু সমবেগ, সো এটা 15 আর সময় হচ্ছে 30। সো দেখো এটা কত বের হয়? 450 মিটার। তার মানে ব্রিজটা হচ্ছে টোটাল 444 মিটারের, ওকেও 30 সেকেন্ড অতিক্রম করতে হয়েছে। 30 সেকেন্ড অতিক্রম করতে হয়েছে মানে কি ওকে এক্সট্রা আরও 6 মিটার, অর্থাৎ ওর
দৈর্ঘ্যের সমান পথ ওকে যাইতে হয়েছে, তারপরে গিয়ে ব্রিজটা অতিক্রম করতে পারছে। সো আমার কথার শেষ কথা হচ্ছে, সব কথা শেষ কথা হচ্ছে যে 30 সেকেন্ডটা এই সময়টা শুধু ব্রিজটা পার করার জন্য না, কারণ ব্রিজটা পার করা মানে এই শুধু ব্রিজটা অতিক্রম করা বুঝাইছে হচ্ছে তোমার এই 444 অতিক্রম করার পরে ওকে এতটুকু অতিক্রম করতে হয়েছে, তারপরে তো গাড়িটা তোমার চলে গেছে। এটা ট্রেন দিয়ে আরও ভালো বুঝতে পারবে, ট্রেন তো অনেক বড় থাকে, তাই না? ট্রেন অনেক বড় থাকে, ট্রেন এখানে শুরু হয়, ওর হচ্ছে ধর একটা ব্রিজের এরপরে ট্রেনটাকে পুরো ব্রিজ অতিক্রম করতে হয়, তারপরে কি এখানে গেল ট্রেনের মাথা, কিন্তু ট্রেনের পুরো বডিটা তো এইদিকে আসেই। সো ও যখন তার শেষ বগি এখানে আসবে, এইখানে আসা মানে হচ্ছে ট্রেনটা ব্রিজটা অতিক্রম করে ফেললো, ঠিক আছে? সো এখানেও সেম কাহিনী। সো 30 সেকেন্ডে আমরাকে বের করে নিলাম টোটাল কত দূরত্ব অতিক্রম করছে, 450। সো ওকে এক্সট্রা আরও 6 মিটার যাইতে হয়েছে, 6 মিটারটাই হচ্ছে ওর দৈর্ঘ্য। সো অতএব x সমান হচ্ছে 6। কেমনে? এই 450 থেকে 444, এটাই। আমি যদি আরেকবার বলি যে সেতুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেতুতে একটা গাড়ি সমবেগে যায়, 30 সেকেন্ডে সেতু পার করে, গাড়িটির দৈর্ঘ্য বের করতে বলছে। সো একটা গাড়ি পুরোপুরি পার করা মানে হচ্ছে ওকে সামনের দিকে আরও যাইতে হবে, শেষ মাথাটা ব্রিজের শেষ মাথায় থাকতে হবে। সো ওকে এক্সট্রা আরও x মিটার যাইতে হয়েছে, আর সেটা হচ্ছে ওরই নিজের দৈর্ঘ্য, গাড়ির দৈর্ঘ্য। সো আমরা বের করে নিলাম, যেহেতু সময় দেওয়া আছে, তোমার বেগ দেওয়া আছে, আমরা বের করে নিলাম যে এই সময়ে মোট কত দূরত্ব অতিক্রম করে, মোট দূরত্বটা বের করে নিলাম। আর ব্রিজের দৈর্ঘ্য আমরা জানি 444। সো এক্সট্রা 6টাই হচ্ছে ওকে এক্সট্রা অতিক্রম করা লাগছে, আর ওইটাই কি ওর দৈর্ঘ্য। এই সো আমার মনে হয় না আর ম্যাথ আছে। ও আচ্ছা, আরেকটা ম্যাথ আছে, আরেকটা ম্যাথ আছে বরিশাল বোর্ডের। তোমাকে এখানে বলছে যে পি এবং কিউ দুটি নৌকা যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার ও 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে এবং একই সময় নদীর অপর তীরে পৌঁছায়। পি এবং কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে তা নির্ণয় করো। দেখো এরকম ম্যাথ আমি একটা করাইছি তোমাদের, ঠিক আছে? পি এবং কিউ দুটি নৌকা, 8 মিটার এত বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, প্রতিযোগিতা যাত্রা শুরু করে, একই সময় নদীর অপর তীরে পৌঁছালে পি এবং কিউ, এটা আমি করাইছি কিন্তু, ঠিক আছে? তোমার এই যে এই ম্যাথটাই কিন্তু এইটা, এই যে সেম ম্যাথ কিন্তু, এই যে ওইখানে সেটা গাড়ির জায়গায় নৌকা দেওয়া আছে, তোমাকে এই যে কত মিটার প্রতিযোগিতা ছিল মানে কি ওই নৌকার প্রস্থই তো, মানে নদীর প্রস্থই তো, নদীর প্রস্থ অতিক্রম করলেই তো আমার যাত্রা শেষ। মানে আমার এখানে প্রতিযোগিতাটা কি ছিল? প্রতিযোগিতা ছিল নদীর প্রস্থ অতিক্রম করা, এই যে তীরে পৌঁছানো শুধু, ঠিক আছে? শুধু দুটি অপর তীরে পৌঁছানো, মানে এক তীর থেকে, এটা নদীর এক তীর থেকে অপর তীরে পৌঁছানো, এটাই আমার হচ্ছে এই অঙ্কের কনসেপ্ট ছিল। সো এটা বাসায় এইচডাব্লিউ থাকবে, বাসায় করে নিবা। আর আরেকটা তোমাকে ম্যাথ দিছে এখানে যে একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড। শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে? গাণিতিক মূল্যায়ন করো। আচ্ছা, তোমাকে বলছে যে একজন শিক্ষার্থী স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 200 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় 20 সেকেন্ড। শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে? সো এটা আহামরি এত কঠিন ম্যাথ না। সো ম্যাথটা চলো আমরা শুরু করি। প্রথমে ধরো এটা হচ্ছে তোমার টোটাল অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, এখন বলছে স্থির অবস্থা থেকে। সো এখানে তোমার আদিবেগ ইউ ইকুয়াল টু হচ্ছে 0 আর এ সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো সুষমতা 200 মিটার অতিক্রম করতে নেয় 20 সেকেন্ড, অর্থাৎ এই টোটাল দূরত্ব এই এ থেকে বি আমি ধরে নিলাম হচ্ছে 200 মিটার, আর এই সময়টা নিচে হচ্ছে 20 সেকেন্ড। আচ্ছা, শিক্ষার্থীর প্রথম 1/4 সময়, প্রথম 1/4 সময় মানে কি? মানে তোমার হচ্ছে টোটাল 20টাকে তোমার কি করতে হবে? 4 ভাগে ভাগ করতে হবে, তাই না? এটাতে 1/4 হচ্ছে, 1/4 মানে কি? 4টা ভাগে 4টা অংশে ভাগ করা। সো 20কে 4টা অংশে ভাগ করলে কি হবে?
20কে 4টা অংশে ভাগ করলে হবে হচ্ছে 20কে 4টা অংশে ভাগ করলে হবে, ধরো এটা প্রথম অংশ, এইটা দ্বিতীয় অংশ, আর এইটা তৃতীয় অংশ। সো এটা হচ্ছে প্রথম অংশ, ঠিক আছে? কত অংশ? এটা হচ্ছে 5 সেকেন্ডের জন্য, এটা হচ্ছে 5 সেকেন্ডের জন্য, এইটা হচ্ছে 5 সেকেন্ডের জন্য, আর এইটা হচ্ছে 5 সেকেন্ড। এই দেখো টোটাল মিলে কি 20 সেকেন্ড হচ্ছে না? সো এইটা 5, এটা 5, এটা 5, এটা 5, টোটাল 4 ভাগে ভাগ হইল। আচ্ছা, এখন তোমাকে বলছে প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ। তার মানে তোমাকে প্রথম 1/4 মানে কি এই সময়টার জন্য বের করতে বলছে, এই 5 সেকেন্ডের দূরত্ব, আর শেষের মানে কি এটাই শেষ, এই শেষের 1/4 মানে এই 5 সেকেন্ড, অর্থাৎ শেষের 5 সেকেন্ডের জন্য তোমাকে দূরত্বটা বের করতে বলছে, ঠিক আছে? শেষের 5 সেকেন্ডের জন্য তোমাকে দূরত্বটা বের করতে বলছে। সো চলো বের করি আমরা। আচ্ছা, এখন এখানে তো নির্দিষ্ট কোনো তম সেকেন্ডের কনসেপ্ট নাই। সো আমরা তম সেকেন্ডের তোমাদের অনেক জন্য মাথায় থাকতে পারে ভাই এখানে তো প্রত্যেকটা ভাগ আপনি ভাগ করলেন। সো ওইখানে কিন্তু ওইখানে ভাগটা কেমন ছিল বলো তো? এখানে ভাগ ছিল হচ্ছে প্রতি সেকেন্ডে, কিন্তু এখানে ভাগ কি প্রতি সেকেন্ড না, এখানে 5টা ভাগে মানে টোটাল 20 সেকেন্ডকে আমি যদি 20 ভাগে ভাগ করতাম তাহলে তম সেকেন্ড হইতো। কিন্তু এখানে জিনিসটা কি, এখানে জিনিসটা হচ্ছে তোমার 4 ভাগে ভাগ করছে। সো প্রত্যেকটা 5 সেকেন্ড 5 সেকেন্ড করে। সো এটার জন্য আমার আলাদা সূত্র বানাইতে হবে। সো দরকার নাই, আমরা এটা ম্যানুয়ালি করবো। তো তুমি এখানে একটা এক্সট্রা ম্যাথ অ্যাড করতে পারো যে প্রথম সেকেন্ড এবং শেষতম সেকেন্ড। আমি এখানে লিখে দিই, দেখো প্রথম সেকেন্ড এবং শেষতম সেকেন্ড, প্রথম সেকেন্ড ও শেষতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, ঠিক আছে? তাহলে আমাদের ওই যে তোমাদের হচ্ছে আমরা শেষে যে একটা সূত্র দেখলাম, ওই সূত্রেরও আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। সো চলো শুরু করা যাক। আচ্ছা, সেটা কী হয়, প্রথম 5 সেকেন্ডের জন্য কিন্তু আমরা ইজিলিভাবে বের করতে পারবো দূরত্ব, কারণ আমাদের ইউ জানা, এ জানা, টি জানা, আমরা ডাইরেক্ট ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে বের করতে পারবো। এখন ইউ তো আমার 0, সো এখানে হাফ, এ কত, এ হচ্ছে 1, টি কত, টি হচ্ছে 5, সো এখানে হবে হচ্ছে 5/2 মিটার, 5/2 মিটার, বা আমি যদি ভালো মতো লিখি তাহলে 2.5 মিটার। সো প্রথমটাতে আমাদের ঝামেলা হবে এইখানে, কারণ এই দূরত্বটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? আর ওই দূরত্বটা বের করতে আমাদের একটু করতে হবে, কিছু কাজ করতে হবে। কি কাজ? আমাদের প্রথমে টোটাল দূরত্বটা বের করতে হবে, যেমনটা আমরা হচ্ছে ওই তম সেকেন্ডের জন্য ম্যানুয়ালি করছিলাম, এখানেও সেমভাবে করতে হবে, ঠিক আছে? এখানে কি করতে হবে, প্রথম এই টোটাল দূরত্ব মানে সময়ের 20 সেকেন্ডের জন্য আমাদের দূরত্বটা বের করে নিতে হবে। এরপরে তোমার হচ্ছে এই 15 সেকেন্ডের জন্য বের করতে হবে। সো আমরা তখন শেষের এই 5 সেকেন্ডের জন্য বের করতে পারবো, ঠিক আছে? দেখছো ওই তম সেকেন্ডে ম্যানুয়ালি কিন্তু আমরা এইভাবে করছিলাম। সো এইভাবে যদি আমরা ম্যানুয়ালি করি তাহলে ওটার জন্য আমরা এটার জন্য আমরা সূত্র পেয়ে যাবো, সেরকম কতগুলো সূত্র মুখস্থ করবা। সো এটা দরকার নেই, এটা ম্যানুয়ালি করতে হবে। সো এ থেকে প্রথম আমাদের বি মানে টোটাল 20 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। সো টোটাল 20 সেকেন্ডের দূরত্ব মানে কি, এ সব আমি ধরে নিলাম এ বি, ঠিক আছে? তাহলে আমাদের সুবিধা হবে। আর এটা ধরে নিলাম প্রথম S1 প্রথমটার জন্য, আর এটা হচ্ছে তোমার AC ধরে নাও, এই পয়েন্টটাকে সি ধরে নাও, ঠিক আছে? সো এবি, এসব এবি, এসব এবি কত হবে, হাফ এ, এত কঠিন না, একটু বড় আর কিচ্ছু না, হাফ এ কত, আচ্ছা এখানে আমি একটা ভুল করছি মনে হয়, হ্যাঁ এখানে একটা ভুল হয়েছে, ভুলটা হচ্ছে টি স্কোয়ার আমি এখানে দেওয়ার সময় আমি এখানে লক্ষ্য করলাম, এখানে টি কিন্তু স্কোয়ার দিয়েছিলাম না আমি। সো এখানে হবে 12.25 মিটার। আচ্ছা, সো এখানে এ কত, এ হচ্ছে তোমার 2 না 1 ছিল, কই 1 ছিল 1, আর টি কত, টোটাল কত 20। সো 20কে স্কোয়ার করলে কত হবে 400। সো এটা বাড়াচ্ছে হচ্ছে 400/2 মানে 200 মিটার, ঠিক আছে? সো আমরা এসব এবি পেয়ে গেছি। এবার আমাদের লাগবে এস অফ এসি। সো এসি কীভাবে বের করবো, ওই সেম সব কিছু জানা আমাদের, হাফ এটি স্কোয়ার। ইউটি কেন লিখতেছি না, কারণ ইউ তো 0, ঠিক আছে? এ কত 1, টি কত, টি হচ্ছে এবার 15, 15কে স্কোয়ার করলে হয় 225,
সো 225কে 2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 112.5 মনে হয়, তারপরে ক্যালকুলেটরে করি, হ্যাঁ 112.5 মিটার। সো আমরা বের করব কি, আমরা বের করব হচ্ছে এইটার জন্য শুধু। সো এটার জন্য কেমনে বের করব, এই যে এবি থেকে এসিটা বাদ দিব। সো এবি থেকে যদি এসিটা বাদ দিই তাহলে আমাদের থাকে হচ্ছে এই যে এইটুকুর জন্য, এই শেষের। সো শেষেরটা আমরা এসব বিসি ধরি। সো এসব বিসি সমান কত, এসব বিসি সমান কত হচ্ছে, এসব বিসি বিসি হচ্ছে এই 200 থেকে 112.5 বিয়োগ। সো 200 থেকে 5 বিয়োগ করলে হয় হচ্ছে 87.5 মিটার। হ্যাঁ, এখন তোমাকে বলছে যে শিক্ষার্থীর প্রথম 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্ব শেষের 1/4 সময়ের অতিক্রান্ত দূরত্বের কত গুণ হবে। অর্থাৎ আমাদের অনুপাত বের করতে বলছে, কার সাথে কার, S1 সাথে এস অফ বিসির, কারণ ওইটা আগে ছিল এটা পরে ছিল। দেখো পরেরটার দূরত্বের তার মানে পরেরটা নিচে থাকবে, ঠিক আছে। যেমন আমরা বলি না দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ হবে। সো প্রস্থ যদি হয় এক্স, দৈর্ঘ্য হবে তোমার হচ্ছে 3x, তো দুটো ভাগ করলে হবে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। সো জিনিসটা এখানে এরকমই, প্রথমটা পরেরটার কত গুণ, যেহেতু পরেরটা বড় এখানে ভগ্নাংশ আসবে, আর সেটা 1-এর থেকে ছোট হবে কারণ যেহেতু পরেরটাই বড়। অর্থাৎ আমাকে এখানে মানে প্রস্থ উপরে লিখতে বলছে, দৈর্ঘ্য নিচে লিখতে বলছে, এরকম কনসেপ্টটা মানে কিছুটা। সো অতএব কি এস অফ 1 বাই এস অফ বিসি সমান কত, এস অফ 1 কত বেরিয়েছিল 12.25, 12.25 ভাগ হচ্ছে মানে 7-এর মতো হবে কিছু একটা, 0.14 গুণ। আচ্ছা 0.14 মানে ভগ্নাংশ করার দরকার নেই, গুণ এই, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা, সো এটাই আমাদের এই ম্যাথের ক্যালকুলেশন, একটু ভুল গেলে অবশ্যই দেখে নিবা, ম্যাথের প্রসিডিউর একদম ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদের বলছে প্রথম এবং শেষতম সেকেন্ডে আমি এক্সট্রা অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমরা সূত্রটা আজকে দেখলাম। সো এটার ম্যাথটা আমি অ্যাড করিনি, তো প্যারা নাই, আমি এখানে অ্যাড করে দিচ্ছি একই। সো এখানে দেখো প্রথম এবং শেষতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমি একটা করে দিই, আর একটা হোমওয়ার্ক থাকবে। ধরো আমি প্রথম সেকেন্ডের জন্যই করে দিই। সো প্রথম সেকেন্ডের জন্য কী হবে, প্রথম সেকেন্ডের জন্য হবে সূত্রটা কি ছিল ভাইয়া, ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ ইন্টু 2t মাইনাস 1, হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1, তাই ছিল না? একটু যদি লক্ষ্য করো গিয়ে, তাই ছিল না, ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। সো এই যে ইউ প্লাস হাফ ইন্টু এ ইন্টু 2t মাইনাস 1। সো ইউ তো আদিবেগ 0, সো অতএব হাফ, এর মান কত 1। আমাদের বের করতে বলছে কি প্রথম সেকেন্ডের জন্য, তো প্রথম সেকেন্ডের জন্য এখানে কত হবে, টি এর জায়গায় 1 হবে। সো 1 এখানে হচ্ছে হাফ, এ হচ্ছে 1, আর টি এর জায়গায় হবে 1, তাহলে 2 মাইনাস 1 মানে কত 1, সেখানে হবে হচ্ছে 1, সেখানে হবে হচ্ছে 1/2 মিটার। সো প্রথম সেকেন্ডের জন্য এটা এস ফার্স্ট, এটা এইভাবে লিখতে হয়, যদি ইংলিশে লিখতে চাও তাহলে হবে হচ্ছে এস ফার্স্ট, ঠিক আছে, এস ফার্স্ট এই। সো শেষতম সেকেন্ডের জন্য তোমরা করে নিবা 20তম সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা আমি করে দিই, আমি ওইটা তোমাদের জন্য লিখে লাভ নাই। 20 কত হবে, যেহেতু ইউ 0, আবার ওই হাফ এ 2t মাইনাস 1, 2 ইন্টু টি কত 20। সো 20 40 থেকে একবার করে 39, সো এখানে হবে 39। সো 39/2 কত হচ্ছে তোমার 19.5 মিটার, এই মোটামুটি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ক্লাসে।